ভালোবাসায় কোনো শর্ত হয় না, জানো তো। তাই যে মানুষ শর্ত দিয়ে তোমায় ভালোবাসে তার থেকে দূরে সরে এসো। ভালোবাসা মানে মুক্তির আকাশ। যে তোমায় ভালোবাসবে সে তোমায় সুন্দর একটা আকাশ দেবে। তাই তাদের যেতে দাও যারা তোমার হাত মাঝপথে ছেড়ে দেবে। প্রথমে মন খারাপ করলেও পরে বুঝতে পারবে সত্যি ভালোবাসা কি। যার কাছে ভালোবাসা পাওয়ার জন্য কাকুতি মিনতি করতে হয়, যে সারাক্ষণ তোমায় ছেড়ে যাওয়ার হুমকি দেয়, তাকে নিজে তুমি ছেড়ে দাও। কারণ অন্ধকার না সরলে যেমন আলোর সন্ধান পাবে না, তেমনি ভুল মানুষকে জীবন থেকে না সরালে সঠিক মানুষের দেখা পাবে না। আমাদের জীবনটা ছোট। যদি এই জীবনে ভুল মানুষের পেছনে তোমার অমূল্য সময় নষ্ট করো, সঠিক পথ খুঁজে না পাও, তাহলে তো তোমারই ক্ষতি। আর এই পথটা তোমাকেই খুঁজে নিতে হবে, কারণ জীবনটা তোমার নিজের। তোমাকেই বুঝতে হবে কোন মানুষটা তোমার জন্য সঠিক। তাই সময় নাও। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনো তাড়াহুড়ো কিচ্ছু করতে নেই। যে তোমায় ভালোবাসে তাকে গুরুত্ব দাও, তার পেছনে ছুটো না। যে তোমায় ভালোবাসে না তাকে সময় দাও। যে তোমায় ভালোবাসে তার জন্য সময় বিলিও না, যে তোমায় পাত্তাও দেয় না। মনে রাখবে, যে তোমায় ভালোবাসবে সে তোমায় সম্মান করবে। তাই যার তার পেছনে নিজের সময় নষ্ট না করে তাকে ভালোবাসো, যে তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, সম্মান করে। তোমার ভালো খারাপ সবটা নিয়ে তোমায় গ্রহণ করে। ভালোবাসা মানে তো শুধু দেখা করা, রেস্টুরেন্টে যাওয়া, সিনেমা দেখা নয়। বাস্তবটা বড় কঠিন। তাই জীবনের কঠিন পরিস্থিতিতে যে তোমার হাত কখনোই ছাড়বে না, এমন মানুষকে ভালোবাসো। দেখবে জীবনে শান্তি পাবে। জীবনে কোথাও থামারও দরকার আছে। সেই থামার জায়গাটা হোক তোমার ভালোবাসার মানুষটার কাছে, যে তোমায় সত্যি মন থেকে ভালোবাসে। অ্যাডজাস্টমেন্ট শব্দটা বোধহয় খুব কঠিন। যে কোনো সম্পর্কে ঝগড়া, অভিমান, ভালোবাসা সবকিছুরই প্রয়োজন। আর প্রয়োজন একটুখানি মানিয়ে চলার, অ্যাডজাস্টমেন্টের। নিজের সবটুকু অন্যের ভালো ভেবে উজাড় করে দেওয়ার নামই হয়তো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট যে দেওয়া নেওয়ার কারবার, শুধু তাই নয়, দুজন দুজনের ভালো লাগা ও মন্দ লাগাকে মানিয়ে চলা, এই সব কিছু মিলিয়ে হয় অ্যাডজাস্টমেন্ট। তুমি যাকে ভালোবাসো তার থেকে যে তোমায় ভালোবাসে তাকে সম্মান দেওয়াটা অনেক বেশি ভালো। কারণ সে জানে তোমার পছন্দ অপছন্দের বিষয়গুলি। কিন্তু অ্যাডজাস্ট করা বা মানিয়ে চলারও একটা সীমা আছে। যদি সেই গণ্ডি লঙ্ঘন হয় তাহলে বোধহয় কোনো কিছুই সম্ভব নয়। অ্যাডজাস্ট দুজনকেই করতে হয়, ভালো দুজন দুজনকে রাখতে হয়। এমনভাবেই তৈরি হয় অ্যাডজাস্টমেন্ট। আর জীবন হচ্ছে জলধারার মতো, কখন কোন দিকে গতিশীল হবে তা বোধহয় কেউ জানে না। সেজন্য জীবনে চলার পথে অনেক সময় এমন হাজারো সমস্যা এসে উপস্থিত হয় যেগুলো নিজের একার পক্ষে অতিক্রম করা অসম্ভব। সে মুহূর্তে একজন কাছের মানুষের প্রয়োজন, যে প্রিয়জনের প্রয়োজন হয়ে থাকবে, প্রয়োজনে প্রিয়জন হয়ে থাকবে না।
যার কাছে একে অপরের চাওয়া পাওয়াগুলোরও মূল্য থাকবে, একে অন্যকে বুঝবে, অসময়ের বন্ধু হবে, আর সব থেকে বেশি অ্যাডজাস্ট করবে, মাঝপথে ছেড়ে চলে যাবে না। সম্পর্ক মানেই শুধুমাত্র ভালোবাসা নয়, সাথে প্রয়োজন বোঝাপড়া, একে অন্যের প্রতি দায়িত্বশীল হওয়া, আর সব থেকে বেশি মানিয়ে চলা, একে অন্যের মতামতকে সম্মান করা। কিন্তু দিন শেষে সবাই ভুল করে, আর ভুল মানুষ মাত্রই হয়। সেই ভুলের সূত্র ধরে সম্পর্ক থেকে বেরিয়ে না এসে বরং মানিয়ে নেওয়ার নামই অ্যাডজাস্টমেন্ট। কিন্তু সব ভুলের ক্ষমা হয় না, কিছু ভুলের মাসুলও দিতে হয়। আর একটু সময় পেলে ভেবে দেখবে, একটা সময়ের পর সব কিছুই কেমন হারিয়ে যায়, মনে হয় কিছুই দিতে পারেনি নিজেকে। সারা জীবন অ্যাডজাস্ট করতে করতে এখন নিজের সাথে নিজের অ্যাডজাস্ট করাটা হয়ে উঠেছে দুর্বিষহ। সেজন্য যতটা ধকল নিজেকে দেওয়া সম্ভব ততটুকুই দেওয়া ভালো, নয়তো পরবর্তী জীবনটুকুতে হিসেবে দেওয়া নেওয়ার খাতাটায় দেওয়ার পাল্লা ভারী হওয়ার আফসোস রয়ে যাবে আজীবন। एक आदत सी हो गई है तुझे जीतता देखने की, इसीलिए तेरी हार बर्दाश्त नहीं होती। लाइफ में इंपॉर्टेंट है हमेशा लड़ते रहना।